রাজ্যের সরকারের উন্নয়নটা কেমন তার নিদর্শন এখানে দেখতে পাচ্ছেন। কি অবস্থায় রয়েছে এখানে? হ্যাঁ, কি শুনলেন, কি বলছে আপনারা? এখানকার মানুষরা বলছে প্রদীপ বাবুর ক্যাথিটারে যেরকম জল পড়ে এখানে কলে সেরকম জল পড়ছে। আমার কথা না, এখানকার মানুষ বলছে যে প্রদীপ বাবুর এই বয়সে মাঝে মাঝে ক্যাথিটার ইউজ করতে হয়, ওনার ক্যাথিটার ইউজ করলে যেরকম জল পড়ে সেই জল কলে পড়ছে। পানীয় জলের পরিষেবা মানুষ পাচ্ছেন না, তো এটা খুব স্বাভাবিক আছে। দেখুন, উনি নিজে অ্যাডমিট করেছেন তপবন সিটিতে গিয়ে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন জল দিতে পারে না। এই সত্যতা স্বীকার করার জন্য আমার অগ্রজ শ্রদ্ধাভাজন প্রদীপবাবুকে আমি কৃতজ্ঞতা জানাই যে সত্যটা উনি স্বীকার করেছেন। কিন্তু এটা উনাকে মাথায় রাখতে হবে, উনি এই বিধানসভা কেন্দ্র থেকে 5 বছর জিতে ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন এবং এখানে নির্বাচিত প্রাক্তন পৌর প্রতিনিধি আছে, তারাও কেউ আসে না। আমি যখন বাড়ি বাড়ি জনসংযোগ করছি, মা, কাকিমা, দিদি, বৌদিরা আমাকে আটকে বলছেন যে আপনাকে আমরা ভোট দিতে পারি, তো আপনি আসবেন তো না, আপনিও এরকম করবেন? এই প্রশ্ন আমাকেও করছে। মানে নেতৃত্বের উপরে কি বিশ্বাস চলে গেছে একেবারে? হ্যাঁ, একদম। সাধারণ মানুষের রাস্তা চলে গেছে। সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। তো 34 বছর বামেদের শাসন, 15 বছর তৃণমূল শাসন, মানুষ প্রতারিত হয়েছে। এবং ওনারাই বলছেন, আমি কথা বলছি যখন আপনাদের সাথে, ওনারা বলছে রোড নেই, মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা হওয়া দরকার ছিল। এটা তো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা A1 ক্যাটাগরির কর্পোরেশন। সেই কর্পোরেশনে যদি এই পরিস্থিতি হয়, তাহলে সার্বিকভাবে গ্রামে কি আছে এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। আর সংবাদ মাধ্যম, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারাই সত্যতাটা মানুষকে দেখান। না হলে 34 বছর CPM এর সরকার পরিবর্তনের পরে মানুষের যে পরিবর্তন করেছিল তার স্বাদ মানুষ পায়নি। এখানে শুধু শোভাপুর বিজড়ায় হচ্ছে, এখানে শুধু এক পেশে হচ্ছে কাজকর্ম চলছে। একটা সম্প্রদায়কে শুধুমাত্র কর্মসংস্থানের জিগির তুলে সাধারণ মানুষগুলোকে প্রতারিত করা হয়েছে।